সংসার মানেই সংসারের সকল কিছুই দুইজনে ভাগ করে নেয়া। এই তো সকাল সকাল উঠে রেডি হয়ে বের হচ্ছি, মেয়েকে টিকা দিবে আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে এজন্য। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আছি, রোজা রমজানে যেভাবে থাকা যায় সেভাবে আছি। মা মেয়ে ছায়ার সাথে হাঁটছি। একটা সময় হয়ে যায় মেয়ে আমার বন্ধু, মানে অনেক প্রথম বিয়ের পর মনে হতো আমার হাজবেন্ডই আমার বন্ধু। এখন দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে আমার মেয়েই আমার বন্ধু হয়ে উঠতেছে, মানে আমার পথ চলার সাথী হয়ে উঠতেছে। আমার সাথে যে ছোট একটা হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে। এই তো কত মানুষ রাস্তা থেকে এদিক ওদিক, কারো যার যেমন রিজিকের সন্ধানে বের হচ্ছে। আমরাও বের হয়েছি মা মেয়ে, কোথায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যায় সেটা খুঁজতে। ঢাকা শহরে প্রত্যেকটা স্কুল মনে হয় কি যে একদম ব্যাঙের ছাতার মতো হয়েছে, মানে প্রত্যেকটা এলাকায় 8টা 10টা করে স্কুল। খুঁজে পাচ্ছিলাম না, অ্যাটলিস্ট খুঁজে পেলাম। আমরা সেখানে যাব সামনে, মানে স্কুলটার অবস্থা তেমন একটা ভালো না, তাও কি আর করার, যেতে হচ্ছে। এই তো টিকাদান, আপনার শিশুকে টিকা দিন, এটা হচ্ছে কলকাকলি উচ্চ বিদ্যালয়। সেখানে আমরা গেলাম এবং গিয়ে দেখি এত মানুষের এত ভিড়, মানে তা আর বলার বাহিরে যে এই দুপুরবেলা যে বাচ্চাদের নিয়ে, মানে এটা তো একটা দিতেই হবে। প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ রাখতে হলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তো সেইটার জন্য এত ভিড় মানুষের। আর বিশেষ করে বাঙালি কখনোই তারা সিরিয়াল মেনটেন করে বা কোথাও গিয়ে কাজ করতে পারে না। এটা আমরা বাঙালি, আমাদের একটা প্রধান রোগ। একটা মেয়ে, তিনি কাজ করছে এবং তার সাথে এই এতগুলা মানুষ দাঁড়ায় আছে, মানে কোনো সিরিয়াল মেনটেন করতেছে না, সবাই যে যার মতো করে আছে। এই তো আমার মেয়েকে নিয়ে আমি সেখানে গেলাম, পৌঁছালাম। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো, খাওয়ানোর দৃশ্যটা হচ্ছে করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, কারণ এক হাতে মোবাইল ছিল, এক হাতে আমার বাচ্চা ছিল। আগে বাচ্চাকে সেভ করতে হয়, এত মানুষের ভিড়ে কখন থেকে কি হয়ে যায়, সব মিলিয়ে হলো দেখতেছিলাম। আরও কে কি কোথায় কিভাবে আছে এটা দেখতেছিলাম। এটা হচ্ছে আমি ছোট সময় থেকে আমার মোটামুটি এমনটা স্বভাব, কোথায় কি আছে কোথায় কি না আছে কি হচ্ছে এটা আমি কাজ করি। আমার মেয়ে আবার আমার দিকে তাকায় রয়েছে, সে হাসছে, সে একটু বাইরে বেরোইতে পারলেই তার অনেক খুশি। এই খুশিটা থেকেই আমার মনে হয় যে এটাই অনেক কিছু। একটা ফ্যানও চলতেছে কিন্তু মাশাআল্লাহ, মানে গরমটা দিয়া একটু রেহাই পাওয়া যাইতেছে। আর আজকে যে কি পরিমাণ গরম, আর সব মিলিয়ে দেখা গেছে যে খুবই অস্থির একটা অবস্থা। তারপর আর কি আমরা এইসব ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইয়ে বের হলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।